আমি এই 0 পয়েন্টের এমন এক পাহাড়ে ওয়েলকাম টু নিঃশ্বাসটা নিতে কষ্ট হচ্ছে। হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আজ অবশেষে আপনাদের দেখাতে চলে আসলাম লাচুং থেকে। লাচুং 0 পয়েন্টে কি করলাম, সারাদিন কি করলাম, কোথায় গেলাম, ঘুরলাম ফিরলাম, কেমন আনন্দ করলাম সেটা দেখানোর জন্য আজকে চলে আসলাম। তো আমরা সকাল সকাল বের হলাম লাচুং থেকে 0 পয়েন্টের উদ্দেশ্যে। দেখো স্যার কিতने টাইম লাগেगा? সাড়ে ন সাড়ে 2 ঘন্টা। আমাদের 2.5 ঘন্টা সময় লাগবে যাইতে এই লাচুং থেকে আপনার হলো 0 পয়েন্টে। বরফের পাহাড় এবং আকাশ থেকে মেঘ জমে বরফ হয়, সেখানে যাচ্ছে আমাদেরকে। এখানে যেই পরিমাণ ঠান্ডা, মানে কি বলবো আর, কিছু বলার নাই। সবার কাশি হয়ে গেছে আর কি। তো আমাদের পাহাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে সুন্দর ও মনোরম পরিবেশ দিয়ে আমরা যাচ্ছিলাম আমরা 0 পয়েন্টে যাওয়ার উদ্দেশ্যে। তো অনেক সুন্দর আর কি, দূর থেকে যখন পাহাড়ের মেঘগুলো দেখা যায়, মেঘের সাথে মিশে আছে পাহাড়, তো হালকা হালকা বরফ দেখা যাচ্ছে আর কি। আমরা যত দেখতেছি ততই ভালো লাগতেছে আর কি। এত এত পরিমাণ আর কি বরফ জমেছিল, তা বলার মতো না আর কি। যেখানে দেখছি শুধু বরফ আর বরফ, মানে কি বলবো। আমরা চলে আসলাম 0 পয়েন্টের চেকপোস্টে, যেখানে অনুমতি বা পারমিট নেওয়া হয়, যে আপনার 0 পয়েন্টে যাওয়ার জন্য যে পারমিটটা নেওয়া হয় সেখানে। তো এখানে ড্রাইভার, আমাদের যে ড্রাইভার ছিল তাই গিয়েছে পারমিট নেওয়ার জন্য। এই ফাঁকে আমি ভিডিও করে নেওয়ার জন্য বের হলাম, বেরো ভিজিট করছে। তারপর কি করব, অবশ্যই অবশ্যই ভিডিও করবো আপনাদের জন্য। তো দেখেন ब्यूटीफुल ब्यूटीफुल लोग भी आएंगे। सब ब्यूटीफुल लोग भी आएंगे। क्या कितना है? কলকাতা। তো আমাদের গাড়ি ছেড়ে দিবে তাই ডাক্তার ছিল, তো তখন আর কথা বলতে পারি নাই। তো আমরা আবার 0 পয়েন্টের উদ্দেশ্যে রওনা হলাম। অনেক তপস্যা পর আমরা 0 পয়েন্টে পৌঁছাইলাম। যেই ঠান্ডা! এই যে আমরা এখন এখানে যাবো, বরফ, এখানে বরফ পড়ে, মানে এখানে যাবো। এই যে আমাদের যারা ছিল, আমাদের রুমমেট, তারপরে আপনার সবাই জুতো নিচ্ছে। এখানে জুতো নিতে হবে, আমরা জ্যাকেট ওখান থেকে নিয়েছি। এখানে প্রচুর পরিমাণ ঠান্ডা, আসলে কি বলে বোঝাতে পারবো না আপনাদের যে কি পরিমাণ এখানে ঠান্ডা পড়তেছে। এখানে আপনার বরফ, ফুল বরফ জমতেছে। তারপর আমি আপনাদের সামনে সামনে দেখাচ্ছি, দেখি পারি কিনা। এই যে এগুলো সব বরফ, এই যে এগুলো সব বরফ, দেখা যাচ্ছে কিনা এই যে এগুলো সব বরফ। আমরা উপরে যাব, তারপর দেখানোর চেষ্টা করতেছি উপরে। লাচুং থেকে লাচুং 0 পয়েন্টে আসার যে কতটা কষ্টকর, মানে এখানে নিঃশ্বাসটা নিতে কষ্ট হচ্ছে। যদি আপনারা বলে বোঝাতে পারতাম এখানে কি পরিমাণ ঠান্ডা, মানে বলা অসম্ভব, মানে এতটাই খারাপ লাগতেছে বলতে পারবো। তো এখানে আপনার এখানে আসছি, এখানে সে বরফগুলো দেখে, মানে বরফ এত দেখে আমাদের মনটা চলে গেছে। এই কারণে মানে কষ্টকে কষ্ট মনে হচ্ছে না, পড়ে যাচ্ছে, তারপর ভিড়ে করতে বরফ নিয়ে। এই যে বরফ, এই যে এই বরফ পুরো দেখে মনটা ভরে গিয়েছে। তো ওখানে দেখতেছি আন্টিরা ছবি তুলতেছে, সেই সেই পোস্ট নিয়ে। তো আন্টিরকে একটু আমার ভিডিওতে নিলাম, দেখি আন্টিরা কেমন কেমন ছবি তোলে। ও মা, দেখি ওরা পরিবারটা মিলে খুব সুন্দর ছবি তুলতেছে। তো পিছনে যে আমি একটু পোস্ট নিচ্ছিলাম, দেখতেছিলাম যে আমি ছবি তুলবো কিনা, কিন্তু আমার সেই ধৈর্যটা ছিল না, কারণ আমি হাঁপসিয়ে গিয়েছি। হ্যাঁ, আমি তো পুরো পাঙ্ক হয়ে গেছি, খুশি ঠেলা লাফালাফি শুরু করেছিলাম, মানে আকাশের উপর লাফ মেরে উঠে গিয়েছিলাম। ঢুকে গেছে ভাই। क्या हुआ, गत्त हो गया क्या? আরবি আপু, কেমন লাগছে তোমার? আঙ্কেল, আঙ্কেল তো ভয় উঠতে পারতেছে না। আন্টি, আন্টি, আন্টি মাস্ক পরেনি কি? মাস্ক পরছে, মাফলার পরছে, শাল পরছে। আন্টি কয়টা পরছেন আপনি?
আন্টি মাস্ক পরছে, শাল পরছে, জ্যাকেট পরছে, মোজা পরছে, জুতো পরছে, সব পরছে। ও আহ ওয়াও। এই যে ওই ওদিকে যাবই। ও অনেক সাধনার পরে পেলাম তোমায় বরফ। হ্যালো হ্যালো, সেই মজা লাগা হ্যাঁ। আমার অবস্থা দেখছি আগে কাজ করতে হবে, এগুলো দিয়েছে না ওদিকে যাই, ওই যে ওই বাসগুলো ধরে ধরে উঠতে হবে, তাহলে কষ্ট কম লাগবে। আস্তে আস্তে আনতে, আপনি আস্তে আস্তে আসেন। ধরতে হবে কি ওই পাশে যায়, ওই পাশে যায়। হ্যাঁ আসেন আস্তে আস্তে, আপনার হেল্প লাগলে আমাকে ধরেন, সমস্যা নেই, আপনি ধরেন না। হ্যাঁ এখানে মানে মেন সমস্যা হলো মানে অক্সিজেনের প্রচুর পরিমাণ প্রবলেম। এতটা উঁচুতে আছি আমরা যে বলে বুঝতে পারবো না আপনাদের যে কতটা উঁচুতে আছি আমরা। এই পাশে বরফ, এই পাশে দেখেন শুধু পাথর আর পাথর, আর উপরে যে যে আমাদের রোদ মামা আমাদেরকে সেভ করতেছে হালকা আলো দিয়ে। থ্যাংক ইউ তোমাকে মামা। আমি আবার বরফগুলো গোছাচ্ছিলাম, গোছায় নিজে ফটো তোলার জন্য চেষ্টা করতেছিলাম, উপরের দিকে চ্যাঙ্গা দিব আর কি, ছুঁড়ে মারবো, তাই আর কি বলতেছিলাম ভাই ছবি তুলে দেন। ও সেই সুন্দর ভিউ আসছিল আর কি। আমরা বাঙালি, আমরা সব পারি, যত শীত পড়ুক আর তাই পড়ুক আমরা খালি গায়ে খুলে দেখাবো। আমরা বাঙালি, আমরা যেখানে যাই সবকিছু খুলে ফেলার চেষ্টা করি। আজকে খুলে ফেলবো আজকে। কি হয় দেখি, কত ঠান্ডা লাগে, মনে তো যাবো না, দেখো তো কি হয়। খুলে ফেলবো, ঠান্ডা লাগে, মনে নেই। খুলবো কি দেখো? না থাক ভাই। পাহাড়ের উপর দিয়ে সেনাবাহিনীরা হেলিকপ্টার নিয়ে টহল দিচ্ছিল আর কি, আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য ঘুরে ঘুরে দেখতেছিল কেউ বিপদে বলে তাদেরকে উদ্ধার করার জন্য আর কি। ওয়েলকাম টু ফ্রম বাংলাদেশ। সো গাইস, আমি আমি এই 0 পয়েন্টের এমন এক পাহাড়ে পর্যায়ে উঠেছি যেখানে আমার প্রচুর জীবনে ভয় আছে। এখানে আমাকে যখন তখন এখানে বরফে যে ভাল্লুকগুলো থাকে, ভাল্লুকগুলো অ্যাটাক করতে পারে। তারপর আমরা বাঙালি সবটুকু শেষ দেখে ছাড়বো, তো ওঠার চেষ্টা করতেছি। এখানে শুধু আমি একাই উঠতেছি, কেউ নাই, চারিদিকে শুধু বরফ আর বরফ। এখানে কেউ নাই বলে চলে। আর সবচেয়ে বেশি বড় প্রবলেম হলো এখানে এখানে অক্সিজেনের পরিমাণ খুবই কম। তারপরেও চেষ্টা করতেছি শেষ পর্যন্ত, হয়তো বা পারবো না শেষ পর্যন্ত, পারি চেষ্টা করব শেষ পর্যন্ত ওঠায়। সবাই দোয়া করবেন যেন এই ভাল্লুকের হাত থেকে আমাকে আল্লাহ হেফাজত করে এবং সুস্থ হয়ে যেন নিচে চলে যেতে পারি। তো প্রচুর পরিমাণ উপরে উঠে গিয়েছিলাম, তো নামতে পারতেছিলাম না। পরবর্তী কি করলাম, ছেঁচড়ায় বরফের মধ্যে শুয়ে বসে থেকে অবশেষে আমি নিচে নামতে সফল হই আর কি। নামাটা খুব কষ্ট ছিল আর কি। যাক, আল্লাহর অশেষ রহমতে অনেক কষ্ট করে সেই উঁচার থেকে আমি একজন যে উঠেছিলাম, কেউ কত দূর উঠার চেষ্টা করতে পারে নাই, চেষ্টা করে নাই। খুব খুব আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে
নেমে আসতে পেরেছি। আমরা পেরেছি, এদের ও কাছে পেরেছে। এই তুই পারিস নাই, তুই তো আমার উঠিস নাই, তুই ভয় বোকা। এরা এমন ভয় পায় ভাল্লুকের, মানে ভাল্লুক মনে হয় খেয়ে নিবে না, আসলে মারাত্মক। এখানে কিন্তু প্রচুর ভাল্লুকের হামলা হয়, যে মানে এরা মানে খেকোকার প্রাণী বলা হয় এক কথা এদেরকে। তো এদের থেকে অবশ্যই জানের পর আসবেন, সাবধান থাকবেন। আমার তো জানের মায়া নাই ভাই, আমার তো জানের মায়া নাই, এই কারণে চলে গেছে। কিসের জানের মায়া, জীবনে ঘুরে দেয় সবচেয়ে বড় কিছু। মরে গেলে কি এসব জিনিস দেখতে পারবো না, তো ওটা দেখা, আমি একজন ঘোরা প্রেমিক লোক, তাই আমি ঘুরি। তো জানে মায়া কিসের জন্য বুঝলাম না, এই কারণে অযোধ্যা গেছি। সবাই আমাকে বকাঝকা করছে, তো করুক। আমি তো আমার দুই চোখ দিয়ে পৃথিবীটাকে উপলব্ধি করে শিখতে পারছি, এর চেয়ে বড় কিছু আর নাই। প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছিল আমাদের, তো সামনে দেখতেছি অনেক রকম লুডুস আর কি তারা বিক্রি করতেছিল। তো অবশেষে আমরা কি করব, ক্ষুধা নিবারণের জন্য সবাই মিলে বসে লুডুস অর্ডার করলাম, লুডুস খাওয়ার জন্য বসেছিলাম আর কি। অবশেষে আমরা লুডুস পেয়ে গেলাম। খেতে হয়, হ্যাঁ হ্যাঁ বন্ধু, তুমি খাওয়াতে শেখাই দাও তো কিভাবে খায়। হ্যাঁ আর একটু মারবে, হ্যাঁ খাবো, মারবে খাবে। আসলে টেস্টি, অনেক টেস্ট, প্রায় দোষ। চোখ ছিল। পয়সা ফ্যামিলি একটা। এখানে আমরা এসেছি 5 জন 4 জন, আমাদের বাংলাদেশ থেকে এসেছে আরো 3 জন। তো যখন অ্যাডজাস্ট হলাম, আমরা মনে হয় নিজেদের একটা ফ্যামিলি নিয়ে ঘোরাফেরা করছি, অনেক ভালো লাগছে, আমরা অনেক মজা করছি। মতো না ফ্যামিলি, ঠিক আছে। আচ্ছা হইলো বা ফ্যামিলি না, ওরে বা আমাদের একটা গাইডেন্স আছে, গার্ডিয়ান আমাদের। আলহামদুলিল্লাহ, কিন্তু ভালো কথা। আমরা ওখান থেকে রওনা হলাম আমাদের ইয়াংথাং ভ্যালির উদ্দেশ্য, সেখানকার মনোমুগ্ধকর পরিবেশ দেখার জন্য। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আমার ভিডিও ভালো লাগলে সবাই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং নেক্সট ভিডিও জন্য আপনারা অপেক্ষা করুন। নেক্সট ভিডিও দিচ্ছি ইয়াংথাং ভ্যালির জন্য। গুড বাই, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।